আমের আচার বানাবো, সেজন্য আমি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু রসুন থেতো করে দিয়েছি। রসুনটা থেতো করার আগে আমি পাঁচফোড়ন পাটায় গুঁড়া করেছি, সেজন্য রসুনটা একটু কালো হয়েছে। রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিলাম। আর আমগুলো ফজলি আম। আমগুলো অনেকটা নরম হয়ে গেছিলো, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে আচার বানিয়ে ফেলি। আমি আমগুলো সব ঢেলে দিলাম। আমগুলো এত মিষ্টি, একটু ফজলি আমগুলো অনেক মিষ্টি, চিনি খুব একটা লাগবে না। আমি সামান্য পরিমাণে চিনি দিব, পরিমাণ মতো লবণ দিব। দিয়ে দিলাম এখন তেজপাতা, আর একটু দিব এলাচ আর দারচিনি। আমি আচারটা চুলার আঁচটা খুব ধীরে রেখেছি। ধীরে রোদে দিয়ে শুকাবো না, চুলাতে দিয়ে আচারটা আমি তৈরি করব। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটা হাতেই আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিলাম জিরা আর পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি। ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। আর চুলায় কিন্তু অনবরতই নাড়তে হবে, নাড়া বাদ দিলে নিচে আবার ধরে যেতে পারে। ধরে গেলে তো আচারটা খেতে ভালো লাগবে না। আমি এখন একটু দিয়ে দিলাম হলুদ। হলুদ দিলে আচারটাও ভালো থাকে, আবার কালারটাও অনেক সুন্দর আসে আচারের। দিয়ে তো অনবরত কিন্তু নাড়তে হচ্ছে।